হ্যালো, ওয়েলকাম ব্যাক টু জিকে দুনিয়া। আজকে আমরা ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স সম্পর্কে কিছুগুলো তথ্য জেনে নেব। ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স আমাদের এসএসসির জন্য খুব একটা গুরুত্বপূর্ণ টপিক, তাই আজকে আমরা যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো রয়েছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স সম্পর্কে, সেই সম্পর্কে তথ্যগুলো আজকে আমরা কালেক্ট করে নেব। তো চলো শুরু করা যাক। ফার্স্ট যেগুলো আমরা জানবো সেটা হচ্ছে আমাদের যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স, সেটা সম্পর্কে তো আমরা আলোচনা করবই। প্রথমে যেটা নিয়ে আমরা দেখব সেটা হচ্ছে ন্যাশনাল অ্যাকাডেমিজ। ঠিক আছে, আমরা এখানে 3টে ন্যাশনাল অ্যাকাডেমি সম্পর্কে আলোচনা করব। কি কি? 1 নাম্বার হচ্ছে ললিত কলা একাডেমি, 2 নাম্বার হচ্ছে সঙ্গীত নাটক একাডেমি, 3 নাম্বার হচ্ছে সাহিত্য একাডেমি। তো প্রথমে আসি ললিত কলা একাডেমি সম্পর্কে। ইট ইজ দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস। তাহলে এটা কিসের ন্যাশনাল একাডেমি? না, ইট ইজ দ্য ন্যাশনাল একাডেমি অফ ফাইন আর্টস। এটা ফাইন আর্টসের একাডেমি। ওকে, এস্টাবলিশড অর্থাৎ প্রতিষ্ঠা কবে হয়েছিল? না 1954 খ্রিস্টাব্দ, 1954। ওকে, এটার হেডকোয়ার্টার কোথায় রয়েছে? না রবীন্দ্র ভবন, নিউ দিল্লির যে রবীন্দ্র ভবন রয়েছে সেখানে হচ্ছে ললিত কলা একাডেমির হেডকোয়ার্টার। আর এই ললিত কলা একাডেমি থেকে কি অ্যাওয়ার্ড দেওয়া হয়? না ললিত কলা একাডেমি থেকে ন্যাশনাল আর্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়। বোঝা গেছে? তাহলে ন্যাশনাল একাডেমির প্রথম আমরা যে নামটা দেখলাম সেটা হচ্ছে ললিত কলা একাডেমি। এখানে একাডেমি স্পেলিংটা লক্ষ্য করো, AKADEMI। ঠিক আছে, এই ললিত কলা একাডেমি, ইট ইজ দ্য ন্যাশনাল একাডেমি অফ ফাইন আর্টস, এস্টাবলিশড 1954, হেডকোয়ার্টার রবীন্দ্র ভবন, নিউ দিল্লি, অ্যান্ড অ্যাওয়ার্ডস ন্যাশনাল আর্ট অ্যাওয়ার্ড। ওকে, নেক্সট সঙ্গীত নাটক একাডেমি। ইট ইজ দ্য ন্যাশনাল একাডেমি অফ মিউজিক, ডান্স অ্যান্ড ড্রামা। তাহলে ললিত কলা একাডেমি কিসের ছিল? ফাইন আর্টসের। সঙ্গীত নাটক একাডেমি কি? দেখো নামটা থেকে আমরা কিছুটা হলো আন্দাজ করতে পারছি, তাই তো? তাহলে সঙ্গীত নাটক একাডেমি কিসের? না ইট ইজ দ্য ন্যাশনাল একাডেমি অফ মিউজিক, ডান্স অ্যান্ড ড্রামা, এস্টাবলিশড 1952। ললিত কলা একাডেমির এস্টাবলিশডের ইয়ার কত ছিল? 1954। অ্যান্ড সঙ্গীত নাটক একাডেমির হচ্ছে 1952। হেডকোয়ার্টার কোথায়? না সেম রবীন্দ্র ভবন, নিউ দিল্লি। ওকে, আর অ্যাওয়ার্ড কি দেওয়া হয়? সঙ্গীত নাটক একাডেমি ফেলো অ্যাওয়ার্ড। অ্যাওয়ার্ড হচ্ছে সঙ্গীত নাটক একাডেমি ফেলো অ্যাওয়ার্ড। ওকে, আর এটার একটা স্কুল রয়েছে, সেই স্কুলটার নাম হচ্ছে, ইট হ্যাজ আ স্কুল নেমড ন্যাশনাল স্কুল অফ ড্রামা, NSD, ন্যাশনাল স্কুল অফ ড্রামা। ওকে, ন্যাশনাল স্কুল অফ ড্রামা, এই যে এইটা। ঠিক আছে, এটার এস্টাবলিশডের ইয়ারটা হচ্ছে 1959। ওকে, চলো নেক্সট হচ্ছে সাহিত্য একাডেমি। ইট ইজ দ্য ন্যাশনাল একাডেমি অফ লিটারেচার। ওকে, ইট ইজ দ্য ন্যাশনাল একাডেমি অফ লিটারেচার। তাহলে ললিত কলা একাডেমি ছিল ফাইন আর্টস, সঙ্গীত নাটক একাডেমি হচ্ছে মিউজিক, ডান্স অ্যান্ড ড্রামা, অ্যান্ড সাহিত্য একাডেমি হচ্ছে ইট ইজ দ্য ন্যাশনাল একাডেমি অফ লিটারেচার। ওকে, এস্টাবলিশড বা প্রতিষ্ঠার সাল আমরা দেখে নেব 1954। 1954-এ আর কোনটা এস্টাবলিশড হয়েছিল? ললিত কলা একাডেমি, তাই তো? আর সঙ্গীত নাটক একাডেমি হচ্ছে 1952-তে। হেডকোয়ার্টার রবীন্দ্র ভবন, নিউ দিল্লি। আর এখান থেকে কি অ্যাওয়ার্ডসগুলো দেওয়া হয়? এখান থেকে 3টে অ্যাওয়ার্ড দেওয়া হয়। প্রথম হচ্ছে সাহিত্য একাডেমি, 2 নাম্বার হচ্ছে বাল সাহিত্য একাডেমি, আর 3 নাম্বার হচ্ছে যুব পুরস্কার। তাহলে মনে থাকবে আমরা কি কি ন্যাশনাল একাডেমি দেখলাম বলো তো? আমরা দেখলাম ললিত কলা একাডেমি, সঙ্গীত নাটক একাডেমি আর সাহিত্য একাডেমি। সবগুলোর এস্টাবলিশডের যে ইয়ারটা রয়েছে সেইটা মনে রাখতে হবে আমাদের। ললিত কলা একাডেমির হচ্ছে 1954, সঙ্গীত নাটক একাডেমির হচ্ছে 1952, আর সাহিত্য একাডেমির হচ্ছে 1954। আর সবগুলোরই হেডকোয়ার্টার হচ্ছে রবীন্দ্র ভবন, নিউ দিল্লি। ওকে, ঠিক আছে। এবারে আমরা
যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স যে মেন টপিকটা সেইখানে চলো প্রবেশ করি। তো আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স কয়টা রয়েছে বলো তো? তোমরা জানো নিশ্চয়ই আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স রয়েছে 8টা। কি কি বলো তো? ভারতনাট্যম, কত্থক, কুচিপুডি, ওডিশি, মণিপুরি আর কথাকলি, মোহিনীঅট্টম আর সাত্রিয়া, তাই তো? তো ফার্স্ট আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতনাট্যম। ওকে, ভারতনাট্যমের অরিজিন কোথায়? ভারতনাট্যমের অরিজিন হচ্ছে তামিলনাড়ুতে। এই যে অরিজিনগুলো এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু খুব মন দিয়ে তোমরা শুনবে, কেমন? এই যে ভারতনাট্যমের অরিজিন হচ্ছে তামিলনাড়ু। সোর্স কোথায়? অর্থাৎ ভারতনাট্যমের সোর্সটা কি না নাট্যশাস্ত্র বাই ভারতমুনি অ্যান্ড অভিনয় দর্পণ বাই নন্দিকেশ্বর। সোর্স হচ্ছে নাট্যশাস্ত্র বাই ভারতমুনি অ্যান্ড অভিনয় দর্পণ বাই নন্দিকেশ্বর। ওকে, এটাইমোলজি অর্থাৎ কিভাবে নামটা এসছে। ভা মিন্স ভাবনা, রা means raga, that is the melody, and ta means tal, that is the rhythm, and natyam means নাচ মানে ডান্স, তাই তো? তাহলে ভারতনাট্যম বোঝা গেল। ভারতনাট্যম এই যে ওয়ার্ডটা, এই যে কথাটা রয়েছে ভারতনাট্যমের এটাইমোলজিটা কি? ভা মিন্স ভাবনা, রা মিন্স রাগা, তা মিন্স তাল, অ্যান্ড নাট্যম মিন্স নাচ। ওকে, অ্যান্ড এটাতে আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে, যেটা সব ডান্সের ক্ষেত্রে মনে হয় আমরা পাবো না, সেটা ভারতনাট্যমে পেয়েছি। সেটা হচ্ছে যে প্রিভিয়াসলি এটা কি নামে পরিচিত ছিল, অর্থাৎ আগে ভারতনাট্যম কি নামে পরিচিত ছিল। আগে ভারতনাট্যম সাদ্রিয়াট্যম নামে পরিচিত ছিল। ওকে, এইখানে দেওয়া রয়েছে কিছুজন ফেমাস ডান্সারের নাম। কি কি ভারতনাট্যমের ফেমাস ডান্সারের নামগুলো? এই ফেমাস ডান্সারের নাম দিয়েও কিন্তু কোশ্চেন আসে। একজনের নাম হয়তো তুলে দেবে, তারপরে জিজ্ঞেস করবে যে ইনি কোন নৃত্যের কোন ডান্সের সাথে যুক্ত। ঠিক আছে, তো এখানে আমি কিছুগুলো নাম দেওয়ার চেষ্টা করেছি। সিভি চন্দ্রশেখর, লীলা স্যামসন, রুক্মিণী দেবী, মল্লিকা সারাভাই, ইন্দ্রাণী রহমান, ইয়ামিনী কৃষ্ণমূর্তি অ্যান্ড হচ্ছে পদ্মা সুব্রমণিয়াম। ওকে, তো এই যে রুক্মিণী দেবী রয়েছে, রুক্মিণী দেবী ওয়াজ দ্য ফাউন্ডার অফ কলাক্ষেত্র ফাউন্ডেশন। ইনি হচ্ছে কলাক্ষেত্র ফাউন্ডেশনের ফাউন্ডার। এই যে এখানে দেখতে পাচ্ছ আমি ছবিটা দিয়ে রেখেছি, ইনি হচ্ছেন রুক্মিণী দেবী। ঠিক আছে, এখানে দেখো কিছুজন ভারতনাট্যমের যে ফেমাস ডান্সার রয়েছে তাদের ছবি দেওয়া রয়েছে। চলো আমরা পরেরটার দিকে এগিয়ে যাই। সেকেন্ড আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কত্থক। কত্থকের আমি বলেছি অরিজিনগুলো সবগুলোর ইম্পর্টেন্ট, তাহলে এটারও অরিজিনটা আমরা দেখে নেব। এটার অরিজিন হচ্ছে উত্তরপ্রদেশ। আচ্ছা, ভারতনাট্যমের অরিজিন কোথায়? তামিলনাড়ু, তাই তো? কত্থকের অরিজিন কোথায়? উত্তরপ্রদেশ। ঠিক আছে, আচ্ছা এটা সোর্স কি না অ্যান এনসিয়ান ট্রাভেলার্স নোন এজ কথাকার। এই যে অ্যানসিয়ান ট্রাভেলার্স যারা আগেকার যুগে ট্রাভেল করতো তাদেরকে কথাকার বলা হতো। এই কথাকার থেকেই, কথাকার ওয়ার্ডটা থেকেই কত্থক ওয়ার্ডটা এসছে। ঠিক আছে, আচ্ছা এটার টাইমোলজিটা কি না কত্থক ইজ রোটেড ইন দ্য ভেদিক টার্ম কথা, দ্যাট মিনস স্টোরি। ওকে, অ্যান্ড এখানে হচ্ছে যে ফেমাস ডান্সারদের নাম দেওয়া রয়েছে, আমরা দেখে নিই ফেমাস ডান্সার কে কে রয়েছে কত্থকের। ভারতী গুপ্তা, দুর্গা লাল, দময়ন্তী যোশী, শোভানা মহারাজ, শম্ভু মহারাজ, বিরজু মহারাজ, সিতারা দেবী অ্যান্ড বিজয় শঙ্কর। ঠিক আছে, এই যে সিতারা দেবী রয়েছেন ইনি হচ্ছেন ফাউন্ডার অফ কলাশ্রম ফাউন্ডেশন। ঠিক আছে, আমরা আরেকজন ফাউন্ডেশনের ফাউন্ডারের নাম পেয়েছি, তাই তো? ভারতনাট্যমে তিনি কে? তিনি হচ্ছেন রুক্মিণী দেবী। আর কত্থকের আমরা কার নাম পেলাম? সিতারা দেবীর, তাই তো? এখানে দেখো কিছুজন আমাদের কত্থকের ফেমাস ডান্সারের ছবি দেওয়া রয়েছে। ঠিক আছে,
চলো পরেরটা। তারপরে হচ্ছে কুচিপুডি। কুচিপুডির অরিজিন হচ্ছে অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে? কুচিপুডির অরিজিন হচ্ছে অন্ধ্রপ্রদেশ। কুচিপুডির অরিজিন হচ্ছে অন্ধ্রপ্রদেশ। সোর্স কি? নাট্যশাস্ত্র বাই ভারত মুনি। আমরা নাট্যশাস্ত্র বাই ভারত মুনির আরেকটা সোর্স পেয়েছি কোথায় বলো তো? ভারতনাট্যমে, তাই তো? আচ্ছা, কুচিপুডির এটাইমোলজিটা দেখে নিই। নেমড আফটার আ ভিলেজ ইন অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের একটা গ্রামের নামের নামকরণ অনুযায়ী এই কুচিপুডির নামকরণ হয়েছে। দ্য ওয়ার্ড কুচিপুডি মিনস ভিলেজ অফ অ্যাক্টার্স। তাহলে কুচিপুডি এই যে ওয়ার্ডটা রয়েছে এটার মানেটা হচ্ছে যে ফেমাস ডান্সার্স, তাই তো? আচ্ছা, এখানে এটা একটু মিস্টেক হয়ে গেছে, এটা কুচিপুডি হবে, কেমন? কুচিপুডি মিনস ভিলেজ অফ অ্যাক্টার্স। অ্যান্ড ফেমাস ডান্সারের নামগুলো এবার আমরা দেখে দিই। শোভা নাইডু, যে সীতারামা, 3 হচ্ছে নটরাজ রামকৃষ্ণা, আর 4 হচ্ছে ভিসি সত্যম, ঠিক আছে? এখানে দেখো তাদের কিছু জনের ছবি দেওয়া রয়েছে। এবার আসছে ওডিসি। ওডিসি কথাটা শুনেই বুঝতে পারা যাচ্ছে এটার অরিজিনটা, তাই তো? এটার অরিজিন হচ্ছে উড়িষ্যাতে, অরিজিন ওড়িশা। সোর্স নাট্যশাস্ত্র বাই ভারত মুনি, ঠিক আছে? নাট্যশাস্ত্র বাই ভারত মুনি। ফেমাস ডান্সার্স দেখে নিই। ডোনা গাঙ্গুলি, প্রিয়াম মহান্তি, কুমকুম মহান্তি, মাধবী মুদগাল, পঙ্কজ চরণ দাস, কিরণ সেহগাল, সোনাল মান সিং। ডোনা গাঙ্গুলিকে তার মধ্যে আমরা সবাই চিনি। এখানে কিছু জনের ছবি দেওয়া রয়েছে। তারপর আসছে মণিপুরি। মণিপুরি নামটা শুনেও মণিপুরি নামটা থেকেই আমরা বুঝতে পারছি এটার অরিজিনটা, তাই তো? কোথায় না মণিপুর। সোর্স হচ্ছে হিন্দু শাস্ত্র বাই বৈশভিষম, অলসো নোন অ্যাজ মণিপুরি রাসলীলা। এই যে মণিপুরি ডান্সটা রয়েছে এটা মণিপুরি রাসলীলা নামেও পরিচিত। এখানে মণিপুরি ডান্সের ফেমাস ডান্সার্স কে কে রয়েছে? নির্মলা মেহতা, সবিতা মেহতা, চারু মাথুর, প্রীতি পটেল, বৈশালী বাসু সরকার, ঠিক আছে? এখানে তাদের কিছু জনের ছবি দেওয়া রয়েছে। চলো নেক্সট আমরা দেখি কথাকলি। কথাকলি হচ্ছে অরিজিন হচ্ছে কেরালা, তাই তো? কথাকলির অরিজিন হচ্ছে কেরালা। সোর্স আনক্লিয়ার। আচ্ছা, সবগুলো ডান্সের আমরা কিন্তু সোর্স জেনেছি, বেশিরভাগটাই হচ্ছে তোমার নাট্যশাস্ত্র বাই ভারত মুনি, তাই তো? আর কিছু কিছু রয়েছে অন্যও রয়েছে, কিন্তু বেশিরভাগটাই নাট্যশাস্ত্র। অ্যান্ড কথাকলির কিন্তু কোনো সোর্স নেই, কথাকলির সোর্সটা কিন্তু আনক্লিয়ার, ওকে? আচ্ছা, এটার এটাইমোলজিটা দেখে নিই। দ্য ওয়ার্ড কথা মিনস স্টোরি, ওকে? দ্য ওয়ার্ড কথা মিনস স্টোরি অ্যান্ড কলি মিনস পারফরমেন্স। ইট simplifies the fight between evil and good, ওকে? তো কথাকলির ফেমাস ডান্সার্স কারা রয়েছে? মুকুন্দ রাজ, গোবিন্দ পিলাই, 3 নম্বরে হয়েছে গুরু গোবিন্দ কুত্তি, অ্যান্ড 4 নম্বরে হচ্ছে রামান কুত্তি নায়ার, ওকে? দেখো এবার আমরা দেখব মোহিনীঅট্টম। মোহিনীঅট্টমেরও অরিজিন হচ্ছে কিন্তু কেরালা, ওকে? কথাকলিরও হচ্ছে অরিজিন কেরালা, অ্যান্ড মোহিনীঅট্টমেরও হচ্ছে আমাদের অরিজিন কেরালা। এটার কিন্তু সোর্স রয়েছে। এটার সোর্স কি রয়েছে না, এটার সোর্স হচ্ছে নাট্যশাস্ত্র বাই ভারত মুনি। আচ্ছা, এটার এটাইমোলজিটা কি না, মোহিনী মিনস দ্য ফিমেল অবতার অফ বিষ্ণু, তাই তো? এটা আমরা সবাই জানি। মোহিনী কে ছিলেন? আমাদের শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর যে ফিমেল অবতার তার নাম হচ্ছে মোহিনী। আর ইয়াত্তম মিনস ডান্স, ওকে? সো মোহিনীঅট্টম মিনস ডান্স অফ বিউটিফুল ওম্যান, ওকে? অ্যান্ড ফেমাস ডান্সার্স কে কে? বিমলা মেনন, সুনন্দা নায়ার, রেখা রাজু, স্মিতা রাজন, অ্যান্ড 5 নম্বর হচ্ছে গোপিকা ভার্মা, ওকে?
এখানে তাদের কিছু জনের ছবি দেওয়া রয়েছে, দেখো। ঠিক আছে, চলো এবারে দেখো সত্রিয়া। সত্রিয়ার অরিজিন হচ্ছে আসাম, ঠিক আছে, সত্রিয়ার অরিজিন হচ্ছে আসাম। সোর্স হচ্ছে নাট্যশাস্ত্র বাই ভারত মুনি। এটাইমোলজি, দ্য ওয়ার্ড সত্রিয়া কেম ফ্রম বৈষ্ণব মনেস্ট্রি স্যাটার্স। ওকে, ফেমাস ডান্সার্স কে কে ছিলেন? অন্বেষা মাহান্ত, জীবেশ্বর গোস্বামী, ঘনকান্ত বোরা, আনন্দমোহন ভগবতী অ্যান্ড প্রভাত শর্মা। বুঝতে পেরেছো তোমরা? তো এই হচ্ছে সত্রিয়া, ইনি হচ্ছেন অন্বেষা মাহান্ত, ঠিক আছে। তো এই ছিল আজকের আমাদের ক্লাসিক্যাল ডান্স সম্পর্কে আলোচনা। তো তোমরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, আমরা আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আনার জন্য উৎসাহ পাবো তাহলে। আর এটার পরের টপিক হচ্ছে যে আমাদের যে ফোক ডান্সগুলো রয়েছে, যে এলাকা ভিত্তিক যে ডান্সগুলো রয়েছে অনেকগুলো, আমি বললাম এসএসসির জন্য এই যে ক্লাসিক্যাল ডান্স এগুলো হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট, সেইগুলো সম্পর্কে আলোচনা করব। আর এই যে ক্লাসিক্যাল ডান্সটা আজকের আমাদের ছোট্ট একটা টপিক ছিল, কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেইটার উপর কিছুগুলো কোয়েশ্চেন আলোচনা করব। ওকে।